7 দিন ব্যাপী দেশাত্মবোধক গানের সেমিনারের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ও বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা জানান, সঙ্গীতের কোনো সীমা হয় না, অর্থাৎ সঙ্গীতই মানুষের মধ্যে প্রেরণা যোগায়। এমনকি বন্দে মাতরম হল স্বাধীনতা সংগ্রামের প্রেরণা ও জনগণমন হল দেশাত্মবোধক প্রেরণা যোগায়। তার পাশাপাশি লতা মঙ্গেশকর ও ইকবালের গাওয়া যে দুটি বিশেষ দেশাত্মবোধের গান কিভাবে আমাদের মধ্যে প্রেরণা যোগায় তার কথাও তুলে ধরেন তিনি। শুধু তাই নয়, তিনি ওইদিন বর্তমান প্রজন্মের কথাও তুলে ধরেন। সঙ্গীতের কোনো বাউন্ডারি নেই, কোনো সীমা নেই, আর সঙ্গীত দিয়েই প্রেরণা হয়। যেমন বন্দে মাতরম আমাদের স্বাধীনতা সংগ্রামের কি বলে প্রেরণা, বা জনগণমন আছে কতদিন আগে লিখেছে। লতা মঙ্গেশকর জি হাজার হাজার গান গেয়েছেন, কিন্তু গান একটাই আমরা মনে থাকি সবচেয়ে বেশি হলো ইয়ে মেরে ওয়াতন কি লোক, ইকবালের সারে জাহাঁ সে আচ্ছা। এইসব গান দ্বারাই মানুষের প্রেরণা যোগায়। এবং আজকের নতুন যে জেনারেশন আছে, প্রজন্ম আছে, ওদের সব কিছু আছে, মোবাইল ফোন আছে, টেকনোলজি আছে, অভাব আছে প্রেরণা। আমাকে বলছিল ডেপুটি স্পিকার সাহেব যে আমরা তো বই পড়াশোনা করি, বিবেকানন্দ তৈরি হয় না কেন? কারণ প্রেরণার অভাব হলো প্রেরণার, ঠিক না? আর এই সঙ্গীত, নাটক, সেই আর্ট ফর্মগুলির কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ লাগে না, সেটা ল্যাঙ্গুয়েজ লাগে না, ঠিক না? যেমন কি বন্দে মাতরম সংস্কৃতি আছে, তো যারা সংস্কৃত বুঝে না ওরা গায়, কারণ ওরা বুঝতে পারে সুর দিয়ে বা এটা ভাব দিয়ে যেন এটা কি, এটা মাতৃকে বন্দনা করা। সুতরাং এই সময়ে, এই কালে, বিশেষ করে নতুন প্রজন্ম ছাত্র ছাত্রীদের মধ্যে একটা দেশাত্মবোধক ভাব, দেশপ্রেমের ভাব থাকাটা খুব দরকার।